তাহলে আমরা শুরু করব অ্যাসাইনমেন্ট নাম্বার 6। তো অ্যাসাইনমেন্ট নাম্বার 6 তুমি লিখে নাও উপরে ট্রেডিং এর উপরে লেফট হ্যান্ড কর্নারে লিখে নাও কি অ্যাসাইনমেন্ট 6। অ্যাসাইনমেন্ট 6 তো পার্টিকুলার যেমন লিখতে হয় সেগুলো পরে লিখে নেবে তুমি যদি না লিখে থাকো। তো এখন মেইন কন্টেন্ট যেটা সেটা লেখা চালু করো। ক্যাপিটাল রয়েছে তোমার প্রথমে, ক্যাপিটাল কোথায় বসাতে হয়? ক্যাপিটাল বসাতে হয় ব্যালেন্স শিটে, লায়াবিলিটি সাইডে ক্যাপিটাল। ক্যাপিটাল তাহলে কত আছে দেখে নাও, 50,000 রয়েছে, 50,000 বসিয়ে দাও, ইনারেই লিখবে, ঠিক আছে? লিখে নিয়েছো ক্যাপিটাল। আচ্ছা, এরপরে ড্রয়িং আছে, ড্রয়িং 1000 রয়েছে, ওই ক্যাপিটালের নিচেই লেস ড্রয়িং, লেস ড্রয়িং 1000 লিখে নাও, মাইনাস করে বাইরে বের করে দাও, কত হবে তাহলে 49,000। আচ্ছা, এরপরের আইটেম কি আছে? স্টক। এটা কি ধরনের স্টক দেখে বুঝতে পারছো? ওপেনিং স্টক। তো ওপেনিং স্টক বছর শেষ কবে হচ্ছে? 31 মার্চ 2019। আর শুরু কবে হয়েছে? 1 এপ্রিল 18, তার মানে 18-19 বছর। তো তুমি ফর দ্য ইয়ার এন্ডেড ট্রেডিং এ কি লিখেছো? ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2019। যদি না লিখে থাকো লিখে নাও, ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2019। অ্যাজ অন কি হবে? কোন বছর শেষ হচ্ছে? 31 মার্চ 2019। 18-19 শেষ হচ্ছে, আমাকে 18-19 এর এন্ডে কত অ্যাসেট রয়েছে কত লায়াবিলিটি রয়েছে লিখতে হবে। ঠিক আছে, আমরা তাহলে কতটা করে নিলাম? ক্যাপিটাল ড্রয়িং মাইনাস করে নিলাম। এরপরে তাহলে ওপেনিং স্টক রয়েছে, লিখে নাও। ওপেনিং স্টক কোথায় লিখতে হয়? ট্রেডিং অ্যাকাউন্টে, টু ওপেনিং স্টক, ওপেনিং স্টক। আচ্ছা, ওপেনিং স্টক তো লিখলে, কিন্তু টাকা দেখো কিভাবে লিখবে। ওপেনিং স্টক বলে কোলন দিয়ে দেবে, কোলন দিয়ে গুডসের কত ওপেনিং স্টক আছে, গুডস, গুডসের কত ওপেনিং স্টক আছে আমরা দেখে নেব। কত গুডসের ওপেনিং স্টক আছে ভাই? 28,000 আছে না? তো 28,000 লেখো ইনারে, 28,000 হচ্ছে গুডসের। আর লুজ টুল, লুজ টুলের ওপেনিং স্টক কত আছে? লুজ টুল মানে কি? লুজ টুল মানে এইসব যে যন্ত্রপাতি হয়, যেমন আমি যদি রাজমিস্ত্রির কথা বলি কি হবে, হাতুড়ি, যে সমস্ত তার আইটেম থাকে, তো তার ওপেনিং স্টক কত আছে লুজ টুলের? লুজ টুল 1000 টাকা। তো এখানে 1000 লিখবে, তার আগে লিখে নাও লুজ টুলস, লুজ টুলস 1000 টাকা। তো এখানে তাহলে টোটাল ওপেনিং স্টক কত হলো? 29,000 গুডসের, লুজ টুলের। আচ্ছা, এরপরে আইটেম এসে যাও ডেটার্স ক্রেডিটার্সে। ডেটার ক্রেডিটার্স কোথায় বসবে? কারেন্ট অ্যাসেট, চলে যাও ব্যালেন্স শিটে। তো প্রথমে তো ফিক্সড অ্যাসেট লেখার জায়গা রেখে দেবে, ফিক্সড অ্যাসেটের লেখার জায়গা কিছুটা জায়গা রেখে দিলে, তারপরে এসে যাবে কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট নিচের দিকে লিখবে কারেন্ট অ্যাসেট। আমাদের ডেটর্স কার মধ্যে আসবে? ডেটর্স আসবে কারেন্ট অ্যাসেট, তো লিখে নেবে ডেটর্স, ডেটর্স। ডেটর্স এর ভ্যালু কত রয়েছে? 25,000 বসিয়ে নেবে। ইনারে কেন রাখবে? আচ্ছা, ইনারে রাখবে কি আউটারে রাখবে দেখে নিতে হবে। ডেটর্স এর পারপাসে বলা রয়েছে, ব্যাড ডেপ্ট বলা আছে না, তার মানে ডেটর্স থেকে লেস হবে, ইনারে রাখতে হবে। আচ্ছা, ক্রেডিটরসও রয়েছে, জাস্ট কারেন্ট কারেন্ট অ্যাসেটের অপোজিটে কারেন্ট লায়াবিলিটিস লিখে নেবে, ঠিক আছে? কারেন্ট লায়াবিলিটিস এর আন্ডারে ক্রেডিটরস লিখবে। ক্রেডিটরস কত টাকার? ক্রেডিটরস রয়েছে 25,000, 15,000, 15,000। ক্রেডিটরসে নর্মালি কোনো অ্যাডলেস করতে হয় না, সেই জন্য আউটার লিখবে 15,000। আচ্ছা, এরপরে পারচেজ সেল এসে যাও। পারচেজ সেল কত আছে? 90,000। পারচেজ সেলস রয়েছে 190, 172, বসিয়ে নাও। পারচেজ কোথায় আছে? এখানে বসবে। পারচেজ কত দেখলে এখনই? 90।
আচ্ছা, ইনার কলামে লিখো পারচেজ, আর সেল কত দেখলে? সেল সেল রয়েছে 172, 172, এটাও ইনারে লিখবে। আচ্ছা, এরপরে রিটার্ন রয়েছে, তার মানে লেস রিটার্ন করতে হবে, লেস রিটার্ন, লেস রিটার্ন, এখান থেকেও লেস রিটার্ন। সেলস রিটার্ন, পারচেজ রিটার্ন কত আছে দেখে নাও, পরের স্টেপে তুমি রিটার্ন পেয়ে যাবে। যেটা ডেবিটে আছে এটা কি রিটার্ন? সেলস রিটার্ন। ক্রেডিটেরটা কি রিটার্ন? পারচেজ রিটার্ন। তার মানে সেলস থেকে 750 মাইনাস হবে, সেলস থেকে 750 মাইনাস হবে, পারচেজ থেকে কত মাইনাস হবে? 550। তাহলে মাইনাস করে বলবে আমাকে কত হচ্ছে। এটা তাহলে 1,71,250 হবে, আর এটা কত হবে? 8,9,450 হবে। তাহলে আমরা রিটার্ন বসিয়ে নিয়েছি, ঠিক আছে। এরপরে ডিসকাউন্ট মাইনাস করে নেব। ডিসকাউন্ট রয়েছে, ডেবিটে রয়েছে 250, ক্রেডিটে রয়েছে 300। তো ডিসকাউন্ট যেটা ডেবিটে রয়েছে ওটা কি, অ্যালাউ না রিসিভ? ডেবিটে কি থাকে? লস থাকে, তার মানে ডেবিটের ডিসকাউন্টটা হবে ডিসকাউন্ট অ্যালাউ, ক্রেডিটের ডিসকাউন্টটা হবে ডিসকাউন্ট রিসিভ, ইনকাম। তো যেটা ইনকাম সেটা কোথায় লিখতে হয়, কোন সাইডে? ক্রেডিট সাইডে, বাই ডিসকাউন্ট রিসিভ। আর এদিকে কি লিখতে হবে? ডিসকাউন্ট, ডিসকাউন্ট অ্যালাউড, ডিসকাউন্ট রিসিভড অ্যান্ড ডিসকাউন্ট অ্যালাউড। ডিসকাউন্ট অ্যালাউ 250, ডিসকাউন্ট রিসিভ 300, ঠিক আছে। এরপরে আমি চলে যাব ল্যান্ড বিল্ডিং এ। ল্যান্ড বিল্ডিং দেখে নেব কত রয়েছে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ফিক্সড অ্যাসেটের আন্ডারে লিখবে, ফিক্সড অ্যাসেটের আন্ডারে ল্যান্ড বিল্ডিং 88,000। ইনারে কেন লিখতে হবে না, অ্যাডিশনাল ইনফরমেশন রয়েছে, দেখবে যে ডেপ্রিসিয়েশন রয়েছে ল্যান্ড বিল্ডিং এর উপরে কত, 5%, ইনারে লিখতে হবে। এরপরে আমরা এসে যাব পরের আইটেম কি রয়েছে, ওয়েজেস অ্যান্ড স্যালারি। ওয়েজেস অ্যান্ড স্যালারি কত রয়েছে? 33,000। 33,000 ইনারে লিখবো কি আউটারে লিখবো সেটা দেখার জন্য তোমাকে দেখতে হবে যে স্যালারির পারপাসে অ্যাডিশনাল ইনফরমেশন বলা আছে, তার মানে স্যালারি কোথায় লিখতে হবে? ইনারে লিখতে হবে টু ওয়েজেস, স্যালারি অ্যান্ড ওয়েজেস, টু স্যালারিজ অ্যান্ড ওয়েজেস, স্যালারিজ অ্যান্ড ওয়েজেস। স্যালারি অ্যান্ড ওয়েজেস কত আছে? 33,000। অ্যাড আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং কত আছে? আচ্ছা, আউটস্ট্যান্ডিং এর কেসে আমি পরে আসছি, এখন আউটস্ট্যান্ডিং লিখবো না, এখন জাস্ট এখানে আইটেমগুলো যে রয়েছে 1 বাই 1 বসিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে, ক্যারেজ ইনওয়ার্ড বসিয়ে নেবো এখানে, ক্যারেজ ইনওয়ার্ড বসাতে হবে, টু ক্যারেজ ইনওয়ার্ড। ক্যারেজ ইনওয়ার্ড কত আছে? 1200, 1200 বসিয়ে নাও, ক্যারেজ ইনওয়ার্ড 1200। আচ্ছা, এরপরের আইটেম কি আছে? ক্যারেজ আউটওয়ার্ড, কোথায় বসবে? প্রফিট অ্যান্ড লসে বসবে, বসিয়ে নাও ক্যারেজ আউটওয়ার্ড, টু ক্যারেজ আউটওয়ার্ড, ক্যারেজ আউটওয়ার্ড। আচ্ছা, আমি স্যালারি ওয়েজেসে আউটস্ট্যান্ডিং লিখে দিয়েছি, এটার কাজ আমি পরে করব, ঠিক আছে। এখন যেগুলো ট্রায়াল ব্যালেন্সে আছে সেগুলো বসিয়ে নিচ্ছি। ক্যারেজ আউটওয়ার্ড কত আছে? 1,500, আউটারে বসিয়ে নাও। এরপরে ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স কত আছে? 1,000 টাকা রয়েছে ইন্স্যুরেন্স,
টু ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স কত আছে 1000 টাকা রয়েছে। আচ্ছা ইন্স্যুরেন্সের পারপাসে কি বলা আছে আমার অ্যাডিশনাল ইনফরমেশনে, দেখো তো ইন্স্যুরেন্সের পারপাসে অ্যাডিশনাল ইনফরমেশনে বলা আছে দেখো 400 টাকা বলা আছে না। হ্যাঁ তো এখন ইন্স্যুরেন্সকে কোথায় লিখতে হবে, ইনারে। এখন ইন্স্যুরেন্স যেটা 1000 ইনারে লিখো, ঠিক আছে। ইন্স্যুরেন্স হয়ে গেল, এরপরের আইটেম কি আছে কমিশন, কমিশন কি আছে ক্রেডিট সাইডে, তার মানে কমিশন রিসিভ কি কমিশন পেমেন্ট হয়েছে, রিসিভ কি রিসিভ, কোন সাইডে লিখতে হবে প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট সাইডে। আচ্ছা এখানে প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট সাইডে সবের উপরে কি থাকে, সবের উপরে কি থাকে বাই গ্রস প্রফিট থাকে, গ্রস প্রফিট বিডি থাকে কি থাকে না থাকে, সেই জন্য ওইটা প্রথমে লিখে নিতে হবে, তারপরে ডিসকাউন্ট রিসিভ তো এর আগেই লিখে নিয়েছো, এরপরে কমিশন রিসিভ, কমিশন রিসিভড, কমিশন রিসিভড কত লিখে নেবে, কমিশন রিসিভ 18,550 লিখে নেবে। আচ্ছা এরপরে হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড কত লিখে নেবে, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড কারেন্ট অ্যাসেটে চলে যাবে, কারেন্ট অ্যাসেটে 1700 লিখে নেবে, আউটারে বসিয়ে নেবে। আচ্ছা ক্যাশ ইন হ্যান্ড হয়ে গেল, ব্যাংক ওভারড্রাফট কোথায় লিখবে, ব্যাংক ওভারড্রাফট কোথায় লিখতে হয় বলতে পারবে, কারেন্ট লাইবিলিটির আন্ডারে ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট কত টাকা লিখে নেবে 20,000 টাকা লিখে নেবে। আচ্ছা এরপরে অ্যাডভার্টাইজমেন্ট যেটা রয়েছে কত টাকা, অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট 2000, অ্যাডভার্টাইজমেন্টের পারপাসে অ্যাডিশনাল ইনফরমেশনে কিছু বলা আছে দেখো নেই, অ্যাডিশনাল ইনফরমেশনে অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে নেই। এরপরে আমরা বিলস রিসিভেবল পেবেল এসে যাব, বিল রিসিভেবল কত আছে 7,500, কোথায় বসিয়ে নেব বলো, ব্যালেন্স শিটে কারেন্ট এসেটের আন্ডারে বিলস রিসিভেবল, বিল রিসিভেবল কত আছে 7,500, অ্যাডভার্টাইজমেন্ট প্রফিট অ্যান্ড লস আমরা বসিয়ে নিয়েছি অলরেডি, বিলস পেবেল কোন সাইডে বসবে, কোথায় বসবে কারেন্ট লাইবিলিটিতে বসবে, বিলস পেবেল, বিলস পেবেলে বসাতে হবে 5,500, তাহলে আমরা এগুলো সব বসিয়ে নিয়েছি, এগুলো সব বসিয়ে নিয়েছি। আচ্ছা এইখান পর্যন্ত যার হয়নি সে দেখে নিতে পারো, আমি তো আমাদের ট্রায়াল ব্যালেন্সের আইটেম পোস্টিং হয়ে গেছে আইটেমগুলো। এরপরে অ্যাডিশনাল ইনফরমেশন দেখো, অ্যাডিশনাল ইনফরমেশনে কি বলেছে যে স্টক লুজ টুল এই দুটোর ব্যালেন্স কত আছে 25,800, ক্লোজিং স্টকের ব্যালেন্স, তার মানে যেভাবে আমরা ক্লোজিং স্টক লিখে থাকি সেভাবেই আমরা লিখবো, কোথায় লিখতে হবে ট্রেডিং এ, ট্রেডিং এ চলো বাই ক্লোজিং স্টক, ক্লোজিং স্টকের আন্ডারে তাহলে কি কি আসবে, একটা তো আসবে গুডস এর ক্লোজিং স্টক, গুডস এর ক্লোজিং স্টক কত আছে 25,000 রয়েছে, আর আরেকটা ক্লোজিং স্টক কিসের রয়েছে লুজ টুলের, টুলের কত আছে 800, লুজ টুলস, লুজ টুলের ক্লোজিং স্টক রয়েছে 800, তো যোগ করে বাইরে বের করো 25,800। আচ্ছা এরপরে আমরা এটাকেই বসিয়ে নেব কোথায়, কোথায় বসাতে হয় এটাকে ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটে ক্লোজিং স্টক, ক্লোজিং স্টকের আন্ডারে কি আসবে, এক তো গুডস আসবে, আরেকটা হচ্ছে লুজ টুলস, লুজ টুলস, লুজ টুলস, লুজ টুলের ভ্যালু কত আছে 800, গুডস এর ক্লোজিং স্টক আছে 25,000, তার মানে 25,800, ঠিক আছে। আচ্ছা আমরা এ করে নিয়েছি, এ করে নিয়েছি ডান। এরপরে আমরা চলে যাব বিতে, বিতে স্যালারি আউটস্ট্যান্ডিং কত আছে 800 টাকা,
এতে প্রফিট অ্যান্ড লসে 800 যোগ হবে, আর ব্যালেন্স শিটে কারেন্ট লায়াবিলিটির আন্ডারে আউটস্ট্যান্ডিং স্যালারি লিখতে হবে। তাহলে প্রফিট অ্যান্ড লসে জুড়ে দাও আউটস্ট্যান্ডিং স্যালারি, আমার তো লেখাই রয়েছে আউটস্ট্যান্ডিং বলে, আমি জাস্ট জুড়ে দেবো কত টাকা, 800 টাকা। তার মানে হচ্ছে কত, 33,800। আচ্ছা, এরপরে এটাকেই আমরা লিখবো কারেন্ট লায়াবিলিটির আন্ডারে আউটস্ট্যান্ডিং স্যালারি। দেখো আমি শর্টে কিভাবে লিখেছি, ওএস আউটস্ট্যান্ডিং স্যালারি লিখতে পারবে এবার, ও অবলিক এস। আচ্ছা, এরপরের আইটেম, আচ্ছা ভ্যালুটা হচ্ছে 800। এরপরের আইটেম ইন্স্যুরেন্স যেটা, সেটা আনএক্সপায়ার্ড রয়েছে, মানে আনএক্সপায়ার্ড মানে কি, এক্সপায়ার হয়নি। কত টাকা, 400 টাকা। এটার মানেই হলো যে প্রিপেড ইন্স্যুরেন্স কত, 400। তো তোমরা আনএক্সপায়ার্ড এর জায়গায় কি লিখে নেবে, প্রিপেড। আনএক্সপায়ার্ড এর মানে হলো প্রিপেড, প্রিপেড ইন্স্যুরেন্স কত, 400 টাকা। প্রিপেড আউটস্ট্যান্ডিং থাকলে কি করো, অ্যাড করো, প্রিপেড থাকলে কি হবে, লেস হবে। প্রিপেড মানে কি পরের বছরের জন্য দিয়ে দিচ্ছ, যেটা কি এবছরের নয়, তার মানে তো মাইনাস করতে হবে, মাইনাস করে দাও। ইন্স্যুরেন্সের নিচে গিয়ে লিখো, কোথায় আছে ইন্স্যুরেন্স, এই যে আমি জায়গা রেখেছি, লেস প্রিপেড। কত টাকা প্রিপেড আছে, 400 টাকা। 400 টাকা মাইনাস করে দাও 600 টাকা। এই প্রিপেডটা কোথায় আসবে, প্রিপেডটা কারেন্ট অ্যাসেট এসে যাবে, প্রিপেড কি লিখবে, ইন্স্যুরেন্স। তাহলে অ্যাডিশনাল ইনফরমেশনের ডেটার ডবল এফেক্ট থাকবে, মানে দু জায়গায় লিখতে হবে, ওখানে লিখলাম আর এখানে লিখবো 400। কমপ্লিট। এরপরের আইটেমে আসো, ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কিসের আছে, ল্যান্ড বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন কত, 5%। তাহলে তুমি ব্যালেন্স শিটে চলে যাবে, ফার্স্ট ল্যান্ড বিল্ডিং কোথায় আছে দেখবে, ওর নিচে গিয়ে লিখবে লেস ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট, 5% না 10, 5। 88 5 হলে কত হয়, 4,400। আচ্ছা, 4,400 মাইনাস করলে কত হয়, 83,600। ঠিক আছে। আচ্ছা, এরপরে ডেপ্রিসিয়েশন কোথায় দেখানো হবে, প্রফিট অ্যান্ড লসে দেখানো হবে, টু ডেপ্রিসিয়েশন অন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। ডেপ্রিসিয়েশন অন ল্যান্ড বিল্ডিং আমরা বের করে নিয়েছি কত, 4,400, দু জায়গায় পোস্টিং হয়ে গেল। এরপরে কাজ হচ্ছে ব্যাড ডেপ্ট। ব্যাড ডেপ্ট কত, 900। 900 টাকা। তাহলে একবার তো প্রফিট অ্যান্ড লসে হবে, টু ব্যাড ডেপ্ট বলে, ব্যাড ডেপ্ট কত টাকা, 900। আরেকবার কোথায় দেখাতে হবে, কোথায় দেখাতে হবে, ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে লেস ডেটর্স থেকে মাইনাস হবে, ব্যাড ডেপ্ট, ব্যাড ডেপ্ট 900। তাহলে থাকে কত, ভালো ডেটর্স কত, ভালো ডেটর্স, গুড ডেটর্স 24,100। তাহলে আমাদের কাজ শেষ হয়ে গেছে। এরপরের কাজ কি রয়েছে, এরপরের কাজ রয়েছে যে অ্যাকাউন্টগুলো ক্লোজ করা। কোন সাইড অবভিয়াসলি বেশি হয়ে থাকে, ক্রেডিট সাইড, কারণ এই সাইডে সেল আছে, অবভিয়াসলি সেল বেশি হবে, না তো প্রফিট কি করে হবে। তো আমরা ক্রেডিট সাইড প্রথমে টোটাল করে নেব, 1,71,000 সামথিং আর 25,000 টোটাল করলে কত হয়, টোটাল মারো, বলো কত হচ্ছে ট্রেডিং এ, ট্রেডিং এর টোটালটা মারো কত আছে। আর নিচে কি হবে, টু গ্রস প্রফিট, টু গ্রস প্রফিট সিডি কত, 1,97,050, 1,97,050। তো গ্রস প্রফিট কত হবে, এইগুলো মাইনাস করে দাও, 29,89450, 1,200 মাইনাস করে দাও, তাহলে পেয়ে যাবে গ্রস প্রফিট সিডি। দেওয়া হতে পারে, না হতে পারে, কমপ্লিট করো। কত হয়েছে গ্রস প্রফিট, 66,600। এই 66,600 কোথায় বসাতে হবে, প্রফিট অ্যান্ড লসে বাই গ্রস প্রফিট বিডি।
৬৩,৬০০। এরপরে ক্লোজ করে নাও প্রফিট অ্যান্ড লস। তো গ্রস প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট সাইড টোটাল করো। প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট সাইডে কত আসছে? প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট সাইডে কত আসছে ভাই? টোটালটা মারো। 66600 প্লাস 300 প্লাস 18,550, 85,450। ওটাই এদিকে বসাতে হবে, 85,450। ঠিক আছে, টু নেট প্রফিট বসাবে। নেট প্রফিট এটা কোথায় ট্রান্সফার হবে? ট্রান্সফার টু কোথায়? ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো নেট প্রফিট কত হবে? মাইনাস করে বের করো। এক তো তুমি মাইনাস করবে 2,250, 2 33,800 মাইনাস করবে, তারপরে 1,500, তারপরে মাইনাস করবে 600, 2,000, 4,400 আর 900, 42,000 কত হলো? 400। আমার কি তাহলে ভুল হলো? আমার তো 42,000 দেখাচ্ছে। তোমার 42? তাহলে মেজরিটি যা বলেছে ওটাই 42। বিয়াল্লিশ কার সাথে জুড়ে যাবে? ক্যাপিটালের সাথে জুড়ে যাবে। আচ্ছা, ক্যাপিটাল কি ইনারে পাঠিয়ে আউটারে পাঠিয়ে দিয়েছিলে? ক্যাপিটালের যে ফাইনাল রেজাল্ট ওটা ইনারেই রাখো, ওর সাথে প্রফিট জুড়বে। অ্যাড নেট প্রফিট কত বের হলো আমাদের? 42,000। তাহলে হবে কত? 491,000 91,000। এরপরে টোটালটা করে দাও, দেখো মিলেছে কি মিলছে না। দেখো মিলেছে কি মেলেনি। দাঁড়াও মিলে যাক। তারপরে 91,000 প্লাস 15,000 প্লাস 20, 5, 25,500 প্লাস 800, তো হয় কত? 1,32,300। 1,32,300 হচ্ছে। তো আমাকে দেখতে হবে ওই সাইডে টোটাল কি সেম এলো? 83,600 প্লাস 24,100 প্লাস 1,700 প্লাস 7,500 প্লাস 25,800 প্লাস 400। না, মিলছে না তো। কত টাকার ডিফারেন্স হলো? এখানে দেখাচ্ছে 143,100, তো মিসম্যাচ 132,300। 10,800 টাকার মিসম্যাচ দেখাচ্ছে। 10,800 টাকা। আচ্ছা, আচ্ছা আমরা এটা পরে রিভিউ করে দেখব এখন। আচ্ছা তাহলে কোথায় ভুল ছিল দেখে নাও, যার জন্য মিলছে না। গ্রস প্রফিটে ভুল ছিল, তো এটা হবে কত বললে? 77,400। 77,400। তো এটা যখন এখানে এসে যাবে 77,400, তো তার ফলে তোমার এখানে টোটাল বেড়ে যাবে। এটা কত বেড়ে কত হবে বলো তো? 96,000
250, 96,250, 96,250, আর এটা কত হবে বেড়ে 52,000, 52,000 কত হবে 42 সাথে যদি আমি 800, আচ্ছা এই প্রফিটটাই এখানে এসে যাবে, 42-এর জায়গায় বসাতে হবে কত 52,800, তাহলে বেড়ে কত হবে 91-এর জায়গায় হয়ে যাবে তখন 1,01,800। এরপরে দেখো মিলে গেছে যে এইটা তখন হয়ে যাবে, এটা হয়ে যাবে 1,43,100। ঠিক আছে, মিলে গেছে।